মহান রব্বে করিম মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে পবিত্র ইশার নামাজ আদায় করে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করবার বলবার শুনবার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজ সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সরল অনুবাদ আল্লাহ তাআলা ইরশাদ করেন, কখনোই তোমরা প্রকৃত পূর্ণ নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের পছন্দনীয় বস্তু থেকে ব্যয় ও দান না করো। আর তোমরা যা কিছু ব্যয় ও দান করো আল্লাহ রাব্বুল আলামিন তা সম্পর্কে অত্যধিক সম্যক অবহিত। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان. محبة شهد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আয়াতটি খুব গুরুত্বপূর্ণ একটি মৌলিক আয়াত। পূর্বের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এনে আবার কুফরি করা বা শুধু কুফরি করা ক্ষতি সম্পর্কে আলোচনা করেছেন। সারমর্ম ছিল যে কুফরি করলে বা ঈমান এনে কুফরি করলে এটা আরো ভয়ঙ্কর। যাই করুক, কুফরিতে যদি মারা যায়, মৃত্যুবরণ করে, ঈমান হারা হয়ে যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করে,
তার কোনো কিছুই কাজে লাগবে না। বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আয়াতে উল্লেখ করছেন, বাহ্যিকভাবে মানুষ অনেক কাজকে নেক কাজ মনে করে, ভালো কাজ মনে করে, সৎ কাজ মনে করে। তার মধ্যে একটি হলো পরোপকার, মানুষের উপকার করা অর্থ দিয়ে, শ্রম দিয়ে। এটাকে সবাই কিন্তু ভালো মনে করে। সামাজিক কাজ, বিশেষ করে আর্থসামাজিক উপকার মানুষ খুব গ্রহণ করে। কোনো ফাউন্ডেশন, কোনো ট্রাস্ট, কোনো সংস্থা যদি জনমানুষের সমাজের আর্থসামাজিক কাজ করে, তার খুব প্রশংসা স্তুতি সমাজে ছড়িয়ে পড়ে। এটা সমাজে খুব ভালো গৃহীত হয়, অ্যাকসেপ্টেড হয়। এই যুগের ভাষায় ভালোভাবে ভাইরাল হয়। তা আর্থসামাজিক কাজ এটা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। ইসলামী শরিয়াতেও অত্যধিক গুরুত্বপূর্ণ, সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ইহুদি, খ্রিস্টান, মুনাফিক, আরো বিভিন্ন মানুষ যারা ডাইরেক্ট সরাসরি কুফরির উপর অথবা ঈমান এনে আবার কুফরি করতেছে, তোমরা আর্থসামাজিক কাজে অনেক সজাগ দেখা যায়, অনেক সচেষ্ট দেখা যায়, খুব বেশি জড়িত থাকতে দেখা যায়, অনেক নেককার দিনদার লোকদের। এই যুগের ভাষায় বললে আলেম ওলামা, তবলিগওয়ালা, নামাজি মানুষের তুলনায় বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বাটপাররা বা নামাজ কলমার ধার ধারে না অতটা এই জুমায় ঈদে হাজিরা দেয়, তারা আর্থসামাজিক কাজে বেশি এগিয়ে আসে। বুঝাতে পারি নাই? নামাজ কলমার খবর নাই, কিন্তু দেখবেন যে বাক্স নিয়ে দাঁড়ায়, অমুক ওয়াক্ত লাগবে তার জন্য কে দান করেন, অমুক অসুস্থ আছে দান করেন। ঈমানের খবর নাই, আর্থসামাজিক কাজ করছে। আমাদের সমাজে এরকম আছে, 1 টাকার খাবার দেয়, 1 টাকা দিলে কি 100 টাকার 150 টাকার বিরিয়ানি বা ডাল ভাত দেয়, আছে কিনা? চোরানন্দ নাম বললাম, এদের নাম কি? চোরানন্দ। কারণ 1 গরুরে 10 ভাত দেখায়, আর আপনার থেকে কোটি কোটি টাকা, তার এক বাটপারি আছে। যাই হোক, কিছু সময়ের জন্য ধরে নিলাম যে 1 টাকায় মানুষকে কি দেয়? খাবার। আসলে ফ্রি দেয়, 1 টাকার কিনে দেয়। এই যুগে তো 1 টাকার দাম নেই। এটা একটা ভালো কাজ। মানুষের রিক্সা কিনে দিচ্ছে, গাড়ি কিনে দিচ্ছে, বাড়ি করে দিচ্ছে, লোন দিচ্ছে। আর্থসামাজিক উন্নয়নে নারীদেরকে রাস্তায় নামাচ্ছে, কাজ করতে দিচ্ছে, বিভিন্ন কৃষি কাজে সহযোগিতা করছে, সেলাই মেশিন দিচ্ছে। কে দিচ্ছে কিনা? আছে না এরকম? কিন্তু দেখা যায় ঈমান ঠিক নাই, আমল ঠিক নেই, নামাজ কলমা ইবাদত বন্দেগী ঠিক নেই। সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো ঈমানই ঠিক নেই। ঈমানই কি নাই? ঠিক নেই। কিন্তু আর্থসামাজিক কাজে অনেক বেশি এগিয়ে। নিজের ঈমানটা ঠিক আছে কিনা, আমি জান্নাতে যেতে পারবো কিনা, এটার খবর নেই, কিন্তু আরেকজনের নিয়ে অনেক ফিকির আছে। শয়তান এক একজনকে এক একভাবে ঘুরাই। আল্লাহ হেফাজত, আমিন। তো আর্থসামাজিক কাজ অনেক মানুষের সেবা, শুশ্রূষা। আবার আমাদের কিছু ভাই আছে আর্থসামাজিক কাজের থেকেও দিনী কাজও করি, মসজিদ করি, মাদ্রাসা করি, কি আছে কিনা, মাহফিল করি, দিনী বিভিন্ন কাজকর্ম করে, বিভিন্ন আলেম ওলামারও মহব্বত করে, বাহ্যিকভাবে তাদেরকে জাতীয় তোফা দেয়, হজে নাই, উন্নয়ন দেয়। বুঝেন এই কথা? বাংলাদেশে এক গ্রুপ অ্যান্ড কোম্পানিজ আছে যারা প্রতি বছর 50 জন আলেমকে হজ উমরা করায়। প্রতিদিন সে কোরআন এবং বুখারী খতম করায়। কয়েকজন আলেমটা রেডি আছে, প্রতিদিন চলে তার উন্নয়নের জন্য, উন্নতির জন্য। কিন্তু বাংলাদেশে সে এলজিবিটি এবং যত অনিয়ম, দেশবিরোধী যত এজেন্টের সাথে তার যোগাযোগ, সক্ষতা এবং যত ইসলাম বিরোধী কাজ সে বিভিন্ন নিউজ এজেন্সিরও মালিক। সেখানে সে সবচেয়ে বেশি বাজে, নেকেট, খারাপ ছবিও প্রকাশ করে। অথচ কিন্তু প্রতি বছর 50 জন হুজুরে হজ উমরায় পাঠায়, আবার প্রতিদিন কোরআন আর বুখারী খতম করায়। বুঝেন না এই কথা? ধরা পড়ছে না একজন খুন কমিশনের কাছে, যে সে নিজে খুন করেছে, খুনের সাথে অনেকগুলো খুন সচককে সহযোগিতা করেছে, সাথে ছিল,
খুন করে যে টাকা পেয়েছে জিজ্ঞাসা করছে কি করছে, দুর্নীতি দমন কমিশন, বাড়ি ফ্ল্যাট করলে কবজা করলে, সে বলে এটা দিয়ে গ্রামের মসজিদ করেছে। নাউযুবিল্লাহ আছে কি না এরকম একজন, হাজারো মানুষ আছে। মসজিদে দান করে দুষ্কর সুৎকর হারাম করা বেশি ভাই, বড় বড় দান, কারণ তার টাকা আসতে তো পয়সা লাগে না, কষ্ট হয় না, দিতেও তো সমস্যা লাগে না। 5 লাখ যদি হারামভাবে আসে 3 লাখ দিয়ে দিলাম, এটা তো বেতন থেকে আসে। আপনি চাকরি করেন, বেতন পানার কয় টাকা, খরচ আছে কয় টাকা, ছেলে মেয়ে পড়ালেখা, মেয়ে জমায় নাতি পুতি দিয়ে এবার মসজিদে 50,000-এর একটা বান্ডিল কেমনে দিবেন? 1 লাখ 2 কোটি তো বাদই দিলাম, 50,000 কথার কথা, 5 লাখ 10,000 টাকা বান্ডিল কেমনে দিবেন? ঠিক হক হালালি যারা আসলে ইনকাম করে, এত সহজ নাকি দান করে? এত দেওয়া সহজ? অনেক কঠিন আছে। হক হালালি ইনকাম করে দেওয়াটা অনেক কঠিন, সামনে আসবে। সে সাহাবায়ে কেরামের মতন নাই কেউ, সেটা ভিন্ন। এখনকার আল্লাহ মাফ করুক বড় দান ইত্যাদির মধ্যে বেশিরভাগ হারাম করায় না, এটা সমাজের বাস্তব। হারাম করায় কি দেয় বেশি? হারাম করদের সাথে সখ্যতা গড়ে তুললে, হুজুররাও যদি গড়ে তোলে, হুজুরদেরও গাড়ি বাড়ি ভালো হয়, সোজা কথা, দ্রুত ইনকাম হয়, দ্রুত ভালো থাকা হয়, ভালো ভালো খানা পিনাও বেশি হয়। আর যদি হারাম করদের সাথে হুজুররাও সখ্যতা না করতে পারে, ওই হুজুরেরও ফ্ল্যাট বাড়ি গাড়ি হয় না ঢাকা শহরে, সোজা কথা, স্পষ্ট। বুঝলেন এই কথা? তো হারামের ব্যাপারে সচেতনতা অনেক মানুষের নেই, অনেক হুজুরদেরও নেই, জানা নেই সমস্ত মাসলা মাসলা, খবরও নেই। এটা অনেক গুরুত্বপূর্ণ। অনেক এলাকায় আছে মারামারি খতম করে খাওয়া, আছে না নাই? তো কমন টেকনাফতে হুজুরা করতেছে, ইমাম সাহেব করছে, খাচ্ছে, মুয়াজ্জিন সাহেব করছে, খাদেম সাহেব করছে, অবলীলাই করতেছে। এটা করে যদি আজান দেয়, সে আজানের তো কাজ হবে, এটা করে যদি নামাজ পড়ায়, সে নামাজে তো কাজ হবে। কি বলেন? তা হারাম দিয়ে যদি দান করে, এটা কোনো কাজে লাগবে না। কেন? তার উৎস হয়ে আল্লাহ। এদিকে দান করে নেকি নিবা, ওদিকে তো আল্লাহর মাথার উপর বাড়ি দিয়েছে। আমাদের এলাকার নাম করা মাস্তান ছিল, সন্ত্রাসী ছিল। খুলনা পুরা সিটির মধ্যে সে ছাড়া আর কাউকে মানুষ মানে ভয়ও পেত না, আর অন্য কোনো মাস্তানদের সুনাপতি কারো মানে কোনো ভ্যালু ছিল না। সে থাকাকালীন সরকার, এই বিএনপি সরকার ক্রস ফায়ার দিচ্ছে, ওই যে ক্রস ফায়ার শুরু হলো যখন প্রথম, তো তিনি কোনোদিন কোনো ফকিরকে ওই জমানায় যখন কেবল 500 টাকার নোট বের হয়েছে, 1000 টাকার নোট তো কয়েকদিন আগে, আমরা তখন ছোট, পুরো আমাদের খুলনাতে প্রসিদ্ধ ছিল, তিনি 500 টাকার নোট ছাড়া কাউকে কোনোদিন খয়রাত দেননি। কেউ হাত পাতলে উনি এত বড় দাতা ছিল যে উনি 500 নিচে কি করতেন না, দিতেন না। বুঝেন এই কথা? এবং তিনি ঈদের পরপর 3 দিন যে কোরবানি করা যায়, প্রতিদিন তিনি গরু কোরবানি করতেন। বোঝেন এই কথা? প্রথম দিন নিজের, দ্বিতীয় দিন তার যত সালা সম্বন্ধ আছে সারা খুলনাতে, তৃতীয় দিন সারা খুলনা সব ফকিরদের। তাহলে কি পরিমাণ গরু হতো? প্রতিদিন 10টা-12টা করে গরু জমা হতো সেই জমানার কথা। তাও সেই জমানায় 1 লাখের উপরে গরুর দাম ছিল, তার মানে এখন 4-5 লাখ টাকা ধানের আরো উপরে। বুঝেন এই কথা? তার বাড়ির সামনে গরুর হাট বসে যেত একটা ছোটখাটো, ওই জমানায় এটা বিশাল ব্যাপার ছিল, যারা বড় লোকরাও। কিন্তু তার মৃত্যুর খবর পুরস্কার শুনে সারা খুলনার বড় লোকরা আলহামদুলিল্লাহ বলছে। তার মধ্যে আমার নিজের মামাও আছে, মামাও মারা গেছে। মামার পরিবার কি বলছে? আলহামদুলিল্লাহ বলছে। কেন বলছে? কারণ প্রতি মাসে নগদ কাঁচা বড় অঙ্কের চাঁদা দিতে হবে, এরপর যখন চাইতে দিতে হবে। আচ্ছা, একজন থেকে যদি 1 কোটি নেই মাসে, তো 500 টাকার নোট দান করতে সমস্যা আছে নাকি ভাই? হালাল ইনকাম করলেও তো দিতে কষ্ট লাগে না, সোজা কথা যেটা। কি বলেন? আপনি যদি মাসে বিসিআইসি থেকে 1 কোটি বেতন পান, 1 কোটিও লাগবে, 1 লাখ বেতন পান, 500 টাকা মসজিদে দিতে শুক্রবার বাক্সের মধ্যে দিতে আপনার কষ্ট লাগবে না। বোঝাতে পারি না এই কথা? এটা কিন্তু সাধারণ ব্যাপার। অন্য ধনীদের থেকে 1 কোটি মেরে 2-4-5 লাখ মেরে ফকিরে 500 দেওয়া, এটা কি কঠিন কিছু?
সে মনে করছে ফকিরদের দোয়ায় আমি বেঁচে থাকি। ফকিররা দোয়া করে, আল্লাহ অমুক সাহেব আমাদের গরু খাওয়ায় কোরবানিতে, অমুক সাহেব 500 নিচে দান করে না, গরিবের সহায় হয়, আল্লাহ অমুক সাহেবদের ভালো রাখে। বুঝেন নাই কথা আছে না নাই? আমরা হুজুরাও দোয়া দেই, মসজিদে বড়টা দান আসে 50,000, 1 লাখ, 5 লাখ। হ্যাঁ হুজুর, আল্লাহ অমুকরে জান্নাতে উচ্চ বালাখানাটা দিয়ে তো 5 লাখ দিছে মসজিদ, তোমার মসজিদে টাইলস লাগাই দিছে আল্লাহ, আরো জান্নাতের টাইলসের উপর স্বর্ণের টাইলস লাগাই দিল। কি বুঝেন এই কথা? আমাদের এই পুরো মিরপুর 1 থেকে 15 মিরপুর কত বড়, এর মধ্যে কোন এক মসজিদ সামহাও নাম বললাম না, এই মসজিদে 5 লাখ দেওয়ার কারণে সভাপতি হয়েছে। কত? 1 মোটে 5 লাখ দিয়েছে, তারা সভাপতি বানিয়েছে। তিনি গুলশান থেকে গাড়ি চুরি করে এনে নিজের গ্যারেজে রাখছে, র্যাবে এসে গেছে, তো সভাপতি গিরিও গেছে, গাড়িও গেছে, গাড়িও থেকে কালাম দিয়েছেন। চিন্তা করেন এবার, মসজিদে 5 লাখ দেওয়ার কারণে তো তারা কি বানাই দিচ্ছে? সভাপতি বানাই দিচ্ছে। এই বড় দাতা, মসজিদের কত বড় খায়ের খা, শুভাকাঙ্ক্ষী, এইরকম লোক কিন্তু সভাপতি দরকার। কি বোঝেন এই কথা? আমাদের সমাজে কমিটি ইত্যাদির ক্ষেত্রে নজর থাকে ওই ব্যক্তির দিকে যে বড় দানটা দেয়। কেউ যদি সভাপতি কথা দেন না, কয় টাকা দেন, মাথা দিয়ে পটপট করেন কেমন মসজিদে সুযোগ লাগে। কি বোঝেন এই কথা? তার মানে যোগ্যতা হলো কি? টাকা। যে যত টাকা দিব তার পিছনে তত চলবে, যে তত টাকা দিবে হুজুরের দোয়া দাও তত বড় হবে, মুয়াজ্জিন খাদেমও তার পিছনে বেশি দিব। তাহলে আসলে তো সম্মান ব্যক্তির করা হয় নাই, সম্মান করা হয়েছে টাকা, ক্ষমতা, পদ পদবি। এইটা হলো সমাজের বাস্তব অবস্থা, চিত্র। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, জাআলতুম সিকায়াতাল হাজ্জ ইমামাতুল মসজিদিল হারাম। ও মক্কার কুরাইশরা, তোমরা মসজিদে হারামের নির্মাণ করাকে এবং হাজিদের পানি খাওয়াকে কি সওয়াবের নেকির কাজ মনে করো? আল্লাহর প্রতি ঈমান আনো না, আল্লাহর কোরআনের উপর ঈমান আনো না, ইসলামের উপর ঈমান আনো না, এই কাবার ঘরকে তোমরা নির্মাণ করো। কাবা ঘরকে কি করে? নির্মাণ করে। মসজিদে হারামকে নির্মাণ করে, হাজিদের পানি খাওয়ায়, মিনা, আরাফা, মুজদালিফা ঘুরে ঘুরে তারা পানি খাওয়ায়, হাজিদের সেবা শুশ্রূষা দিত, তাদের ঘর ছেড়ে দিত হাজিরা থাকবে বলে, ভাড়াও দিত না, কি দিত? ছেড়ে দিত, ছায়ার ব্যবস্থা করত। আল্লাহ বলেন, তোমরা কি এই সমস্ত কাজকে অনেক নেকির কাজ মনে করছো, পার হয়ে যাওয়ার কাজ মনে করছো? ওই ব্যক্তিদের মতন যে সমস্ত ঘরহীন নিঃস্ব সাহাবায়ে কিরাম ঈমান এনেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাদের মতন কখনো এক হবে না, কখনো এক হবে না। আরে আরবের লোকরা মসজিদ করতেছে বাংলাদেশের প্রান্ত ওই প্রান্তরে, কিন্তু ওদিকে ফিলিস্তিনের মানুষ না খেয়ে মরতেছে। তোমরা আমেরিকাকে বিলিয়ন বিলিয়ন নয়, হাজার হাজার বিলিয়ন তোমরা লোন দিচ্ছ, সাহায্য করতেছে, আর সেই টাকা দিয়ে মুসলমানদেরকে মারতেছে, ইসলামকে ধ্বংস করতেছে। মনে করতেছ হজ করাচ্ছ, হাজিদেরকে আরাম দিচ্ছ, জান্নাতে তুলে দেওয়া তোমরা আবু জেহেলের জাতি। এই আবু জেহেল মক্কাই ছিল, বাংলাদেশ থেকে যায় না আবু জেহেলরা। এই আবু জেহেলরা মক্কার মধ্যেই জন্ম হয়েছে। আবু জেহেলের জন্ম কোথায় হয়েছে? কাবার ভিতরে জন্ম হয়েছে। বুঝেন না এই কথা? কাবার ভিতরে কোন জায়গা? আমরা নামাজও তো করতে পারি না, একটু দেখতেও পারি না। আল্লাহ নবীর জন্ম কাবার ভিতরে হয়েছে? কোন নবীর জন্ম কাবার ভিতরে হয়? কোন কোন বর্ণনা আছে তওয়াফ করা অবস্থা হয়েছে, তাও তো কম না, তওয়াফের জায়গায় কি কম নাকি? বুঝেন এই কথা? কাবার ভিতরে জন্ম হয়েছে, তওয়াফের জায়গায় জন্ম হয়েছে, কিন্তু আবু জেহেলরাই হাজিদের পানি খায়। কিন্তু আবু জেহেল কি দামি না বেদামি? শুধু বেদামি, সারা দুনিয়ার কাফের জাতিগুলো সবচেয়ে নিকৃষ্ট। নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কাফেরদের শ্রদ্ধা, কাফেরদের শ্রদ্ধা। আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। কখনোই তোমরা আল্লাহ তাআলার কাছে প্রকৃত পূর্ণ নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয়তম বস্তু থেকে খরচ না করবে। তোমরা যা কিছু খরচ না করো না কেন, আল্লাহ তাআলা তা সম্পর্কে সম্যক অবহিত। নেকি অর্জন করতে হলে প্রকৃত নেকি কি করতে হবে? বাস্তব পছন্দের জিনিস থেকে খরচ করতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী খরচ করতে হবে। পিছনে গিয়েছে অনেক লম্বা আলোচনা খরচ নিয়ে, ব্যয় কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, কতটুকু। সামনেও আবার আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তোমরা
এটাকে নেকির কাজ শুধু মনে করলে হবে না, নেকির কাজ মনে করলে হবে না, বরং নেকির কাজ ওই সময় হবে যখন তোমরা তোমাদের পছন্দের জিনিসটাকে কি করবে, কম দামি খারাপ জিনিস তোমরা ফেলে দিবে, তাহলেও হবে না। আমরা সাধারণত দান খয়রাত করতে গেলে কি করি, সবচেয়ে অচল যেটা চলে না সেইটা দান করার কি করি, চেষ্টা করি। এইটা চলবে না, কি করতে হবে, দান, উৎকৃষ্টতা দান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিরুন শব্দ বলেছেন। বিরুন মানে নেক কাজ, আমলে সালেহ মানে নেক আমল। এই বিরুন শব্দ বললেন কেন? বিরুন শব্দটি বোঝায় কোনো নেক আমল যখন যথাযথ পূর্ণ হয় তখন সেটাকে বিরুন। ধরেন আমরা এশার নামাজ পড়েছি, এটা একটা আমলে সালেহ, সহি হয়েছে, এশার নামাজ নষ্ট হয় নাই, ফাসেদ হয় না, ওযু ছিল, কিরাত, নামাজ, রুকু, সিজদা সব কি হয়েছে, ঠিক হয়েছে, সালাম ফিরেছি, কেউ কোনো লোকমাও দেয় নাই, নাকি আজকের এশার নামাজে কেউ কোনো লোকমা দেয় নাই যে নামাজ হয় নাই। অনেক সময় হয় না, সালাম ফিরানোর পরে বলে হুজুর নামাজ হয় নাই, কথার কথা এরকমও হয় নাই। তাহলে আজকের এশার নামাজটা আমাদের ঠিক হয়েছে, মানে আমলে সালেহ হয়েছে। কিন্তু এখনো বীর হয়েছে কিনা এটা আমরা কেউ বলতে পারবো না। এটা জানেন কি আল্লাহ তাআলা। যদি এই এশার নামাজটা যথাযথভাবে আল্লাহর দৃষ্টিতে পছন্দনীয় হয় তাহলে এটা বীর হয়েছে। এই বীর যারা হয় তাদেরকে বাররুন বা বাররুন আরবি ভাষায়, যাদের মধ্যে এই বীররুন হয়, মানে যাদের নেক আমলটা আল্লাহর কাছে গ্রহণীয় হয়, মাকবুল হয়, আমলে সালেহটা নেক আমলটা, সেটাকে আল্লাহর কাছে তাদেরকে, ওই নেককারদেরকে বাররুন বা বাররুন বা বাররুন, আর তাদের বহুবচন হলো আবরার। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল আবরার লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। জান্নাতের নাজ ও নিয়ামতের মধ্যে আবরাররা, আবরাররা জান্নাতের নাজ ও নিয়ামতের মধ্যে লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর বদকাররা জাহান্নামের আগুনে। আবরার হতে হবে, নেককার হতে হবে। কেমন নেককার? যে নেক কাজটা আল্লাহ তাআলার কাছে পূর্ণ নেক হিসাবে পূর্ণ। আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের ব্যাপারে কোরআনে বলেছেন, যেমন ঈসা আলাইহিস সালাম আরন ওবাররাম বিওয়ালিদাতি ওবাররাম বিওয়ালিদাইহি, যে তারা তাদের মার প্রতি নেককার ছিলেন, সদাচরণকারী ছিলেন। মানে কেমন? কোনো রকম মা বাপ তার থেকে সামান্য পরিমাণও কষ্ট পান নাই, তাদের আচরণটা পরিপূর্ণ যথাযথ যেভাবে আল্লাহ বলেছেন সেভাবেই ছিল। যে সমস্ত নবীদের মা বাপ বেঁচে ছিল, তারা মা বাপকে পেয়েছেন, তারা তাদের মা বাপের সাথে আচরণটা কেমন করেছেন? আল্লাহ বলছেন বাররাম বিওয়ালিদাইহি, বলেছেন তাদের আচরণটা পূর্ণাঙ্গ সদাচরণ ছিল, যে সদাচরণের মধ্যে কোনোভাবেই কোনো ধরনের শরিয়ার ভায়োলেন্স ছিল না, আল্লাহর নীতির, আল্লাহর নিয়মের, বিধানের খেলাফ ছিল না, মা বাবার দিলে সামান্য পরিমাণ কষ্ট ছিল না, বরং দিলটা বাকবাক ছিল। ছেলের দিক মেয়ের দিক তাকাইলে দিলটা খুশি হয়ে যেত, বলতো আহা কত ভালো ছেলে, কতই না ভালো ছেলে, ভালো সন্তান হবে। কি বলেন? সন্তান যদি ভালো হয় ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে, দিলটা শান্তিতে ভরে যায়, আর কিচ্ছু লাগবে না। আরে তোরা টাকা পয়সা হলো না কি হলো, লাগবে না। ছেলেটাদের নামাজ পড়ে, ছেলেটাদের সুসন্তান, ভালো ব্যবহার করে, বাস আলহামদুলিল্লাহ, খুশিতে বাকবাক হয়ে যায়। আর আল্লাহ না কোন সন্তান যদি কথা না শোনে, বেয়াদবি করে, সামান্য পরিমাণও করে, একটু উল্টা চলে, একটু উল্টা দিক ফিরে, ওই মা বাবার দিলের কষ্টের থেকে আর মনে হয় কষ্ট দুঃখী মানুষ দুনিয়ায় নেই। না খেয়ে একবেলা থাকলে এদের বেশি কষ্ট না। সন্তান যদি উল্টা পথে যায়, কষ্ট মানে অনিয়ম করে, বেপথে চলে, তাহলে তার থেকে কষ্টের মা বাপ দুনিয়ায়। আর অ্যাডিক্টেড হইলে তো আর কথাই নেই, অন্য জায়গায় গেলে তো কথাই নেই। বিয়ে শাদীর ক্ষেত্রে ইসলামী শরিয়া বাবার অনুমতি রেখে দিছে কেন? ছেলে মেয়ে বড় হয়েছে, নিজের পছন্দ মতন করবে না। এই বাবা তোমাকে ফেলেছে, এই বাবা তোমাকে জন্ম দিয়েছে, তিলে তিলে গড়ে উঠছে, যে বাবার খরচে, যে বাবার তিলে তিলে গড়ায় তুমি আজকে বুদ্ধিমান, যে বাবার চেষ্টায় তুমি আজকে শিক্ষিত, যে বাবার চেষ্টায় তুমি আজকে চুজ করতে শিখেছ, সেই বাবার চুজকে তুমি না রেখে নিজের চুজকে তুমি প্রাধান্য দিয়েছ, এটা শরিয়া আলাও করে না, পছন্দ করে। তোমার এই চুজের ক্ষমতা আসলো কার থেকে? তার পিছনে তোমার ব্যাটিকে, শক্তিটা কে? তাকে কি তুমি গুরুত্ব দিবে না? মোবাইল খুব স্ক্রিন কাজ করতেছে, ব্যাটারির কি কোনো কাজ নাই? মাদারবোর্ডের কি কাজ নাই? না স্ক্রিন নেই, চালু বোঝে নাই কথা। আমরা তো আজকাল স্ক্রিনকে খুব হেফাজতে রাখি, মাদারবোর্ডের ব্যাটারির হেফাজত করি না। উল্টা পাল্টা চার্জ দিই, উল্টা পাল্টা গরম করে ফেলি, পরে দেখা যায় স্ক্রিন সুন্দর চকচকে মোবাইল উপরে, ভিতরে বলে হুজুর বা ভাই বা স্যার ব্যাটারি নষ্ট
হয়ে গেছে, মাদার বোর্ড কাজ করতেছে, হয় কিনা আমার মোবাইলে বা বিভিন্ন মেশিনারি। তা আমার যে বাপ মা আমাকে চুজ করা শেখালো, আজকে আমার মেধা বুদ্ধি জ্ঞান বুদ্ধি তিলে তিলে যারা গড়ে উঠালো, আমাকে পড়তে দেয় নাই, ব্যথা পেতে দেয় নাই, ঠান্ডা পেতে দেয় নাই, আমাকে কষ্ট করতে দেয় নাই, নিজে হেঁটে চলেছে, ঠান্ডা ছাতা ব্যবহার করছে, আমাকে দামি দামি ব্যবহার করেছে, নিজে এখনো বাটন ফোন ব্যবহার করে, আমাকে স্ক্রিন টাচ ব্যবহার করতে দেয়, নিজে বই ভাড়া করে পড়ছে, আমাকে এই কিনে বই দেয়, নিজে হলো কি বলে বেঁচে যায় নাই, আমাকে ব্যাস করতে দেয়, কত রকম কত কিছু বিবরণ আছে। আর কি বলবো, এই কি বলেন, আমাদের আপনারা যারা পড়ালেখা করছেন 5 মাইল 10 মাইল হাঁটছেন না স্কুলে যাইতে, আর এখন 5 মিনিট হাঁটা লাগে, ঘর থেকে বেরোলে রিক্সা গাড়ি ইত্যাদি। এখন অনেক মা বাবা আছে নিজে ওই সিটিং সার্ভিস চিড়িয়াখানা পাঞ্জিল পরিমাণে চলে বেড়ায়, আর ছেলেরে উবারে বা সিএনজিতে মেয়েরে রিক্সায় পাঠায়। কি বলেন, আছে কিনা? আমার সন্তানের কষ্ট হবে, এটা মা বাবা মেনে নিতে পারে না। কিন্তু যখন নিজের বয়স হয়, চুজ করে, তো বিয়ে করে, তখন এবার মা বাপকে বন কেন আল্লাহ এই বোঝো, তুমি কি বোঝো, রাখো আমরা বোঝো। পরে বোঝেও ওই যখন মা বাপকে বাদ দিয়ে যখন নিজের মতন চুজ করে, সেও আবার করে রাখে আর একজনের নিজের মতন চুজ করে। বুঝেন এই কথা? তখন বুঝে আসে আয় রে খাইছে কাম, এদিকেও ভাগ মানে হারাইলো, ওইদিকেও কি হারাইলো। আল্লাহ নেকির কাজ হবে যখন যথাযথভাবে হবে। আমরা অনেকে নেকির কাজ করি খেলা বাধা, গতানুগতিক নামাজ পড়তে হয়, পড়লাম একটু নামাজটা কি সুন্দর হইল কিনা, আজকে রেশার নামাজ ধরেন, আপনি যদি আপনার রেশার নামাজের আজকে নম্বর দেন, কত নম্বর দেন? বুঝেন না এই কথা? আমার রেশার নামাজটারে কত নম্বর দেন? কথার কথা আপনি আপনারটা হিসাব করেন, যে মনে মনে বলে না, মনে মনে অঙ্ক ধরো একটা, মনে মনে অঙ্ক ধরেন, আজকের রেশার নামাজ দিয়ে আমি কয় নাম্বার দিই? বুঝেন না এই কথা? আমি তো 100 দিতে পারবো না, সোজা আমি আমারটা বলে দিলাম, আপনারা মনে করেন হুজুর কি বলতে চায়, আমি আমারটাই বলছি, আমি আমারে আজকে রেশার নামাজে 100 দিতে পারবো না, বাকিটা বললাম না কত দিন, যাই হোক আমারটা আমারও কত থাকে। বুঝেন না এই কথা? তো এটা এখনো বাররুম পূর্ণ হয় নাই আমাদের, তাহলে রেশার নামাজটা আমাদেরও পুরো বাররুম হয় নাই, বিররুম হয় নাই, আমরা বার আবরার হতে পারলাম না। যখন আমার নামাজটা 100 ঠিক হবে, যখন আমার ইবাদতটা 100 ঠিক হবে, তখন আমি আবরার, তখন আমি মিনাল আবরার। এই আবরার একজন মুমিনের এটাই চেতনা থাকবে, এটাই প্রেরণা থাকবে, এটা যেন সে আফসোস করবে, দুঃখ করবে, আল্লাহ আজকে তো এসাই কম হয়ে গেছে নম্বর, এই নম্বরটা আল্লাহ পোষায় দাও। হয় কানবে বা আরো 2 রাকাত নফল তওবা করবে, ইস্তেগফার করবে, এটাতে ঘাটতি তো পূরণ করতে হবে নাকি? ঘাটতি পূরণ করতেই হবে। তো যাই হোক, বিররুম বলা হয় পূর্ণ নেকির কাজ, যথাযথ কাজকে কি বলে? বিররুম। আল্লাহ বলতেছেন যে খালি দান খয়রাত করলেই হবে না, সাদাকা করলেই হবে না, বিররুম হতে হবে। ঈমান ছাড়া কোনো আমল বিররুম হয়। বিররুম হওয়ার প্রথম কি? আগে তো পাস করতে হবে। খালি 30 পাইলে হবে? 32 পয়েন্ট 99 পাইলে হবে? কত পাইতে হবে? 33 পাইতে। আর আমাদের কয় মাদ্রাসায় হলো 35, সে পাস। তো 34 পয়েন্ট 99 পাইলেও হবে না, অন্য কি 35 পেলে সে কি পাস। এই 35 হলো ঈমান। আগে ঈমান থাকতে হবে, তারপরে আমলে সালের ক্যাটাগরি অনুযায়ী। আজকে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিষয় উল্লেখ করতেছেন, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যে জিনিসকে ভালোবাসো অন্তর দিয়ে। এখানে তুহিব্বুন বলা হয়েছে, খুব মহাব্বত বলা হয়, অন্তর দিয়ে ভালোবাসা, সামনাসামনি না। মানুষের ভালোবাসা আছে সামনাসামনি, অন্তর দিয়ে যখন তোমরা যে জিনিসকে ভালোবাসো, হৃদয় গ্রাহী, যেটা তোমার জায়গা করে নিয়েছে মনের মাঝে, ওখান থেকে যখন তুমি ব্যয় করবে, তখন সেটা তোমার ব্যয় হবে, আসল বীর হবে, নেক কাজ। এই আয়াত যখন নাজিল হয়েছে, দলে দলে সাহাবায়ে কেরাম আসা শুরু করেছে। আল্লাহ ঈমান আর আমল আনতে বলছে কাদের মতন? সাহাবীদের মতন। দেখেন আমাদের অবস্থা কি আর সাহাবীদের অবস্থা। মদিনার একেবারে অপোজিটে, বিপরীত দিকে বরাবর সাহাবী ছিলেন বাসা, আনসারী সাহাবী, মদিনার বাসী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। মদিনার আনসারী সাহাবাদের মধ্যে ওনাকে অত্যন্ত শীর্ষস্থানীয় ধনীদের মধ্যে গণ্য করা হতো, এবং ওই যুগে বড় ধনী মনে করা হতো যার বড় বাগান আছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বিশাল বড় বাগান ছিল এই মদিনার মসজিদের অপোজিট বরাবর, বিশাল বড় বাগান।
এবং সেই বাগানের মধ্যে একটি কূপও ছিল, যে কূপের পানিটাও শুকিয়েও ছিল। আরবে আবার খালি কূপ থাকলে হবে না, পানিটা কি থাকতে হবে? শুকিয়ে থাকতে হবে, এটা ছিল। শুকিয়েও পানি ছিল, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বাগানকে এবং কূপের পানিকে খুব পছন্দ করতেন। সময় পেলে মাঝে মাঝে এই বাগানে যেতেন, পানি খেতেন এবং বসতেন, আরাম করতেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা এই বাগানের কারণে। তিনি দৌড়াই চলে আসছেন সবার আগে, যেহেতু বাসার কাছেই তো মসজিদ। আয়াত নাজিল হয়েছে, শুনছেন। এই আয়াতটা নাজিল হওয়ার সাথে দৌড়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্তরের দিকে তাকিয়ে দেখেছি আমার কাছে সবচেয়ে মহব্বতের মাল হলো এই বাগানটার এই কূপটা। এটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে একটা পরামর্শ দিই, দান তো নিষেধ করতে পারবেন না, পারবেন? আয়াত নাজিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন, এক কাজ করো, তুমি তোমার এই বাগান এবং কূপটাকে তুমি তোমার নিকট আত্মীয়, তোমার ভাতিজা ভাতিজি, ভাই ব্রাদার যারা আছে এই বংশের মধ্যে দান করে দাও। সাহাবে রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন বলেছেন পরামর্শ, এটাই আমি করব। ঠিক আছে, আমি আমার এই বাগান এবং কূপকে আমার এই নিকট আত্মীয়, ফুফু, ভাই, ভাতিজা যারা আছে তাদের মধ্যে দান করে দেব। সুবহানাল্লাহ। এটা শেষ হতে না হতে আর এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলে আসছে, হঠাৎ করে নামটা ভুলে গেলাম, ইন্নানি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত মাল আছে আল্লাহ দান তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাকে দিয়েছেন, তার মধ্যে অনেক ভেবে বারবার অন্তরের দিক তাকিয়ে আমি চিন্তা করে দেখলাম আমার এই ঘোড়াখানা আমার সাথে আছে, এটাকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে একে একে সাহাবীরা আসতে থাকলেন। ওদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বান্দি আল্লাহ রাস্তায় দান করে দিয়ে এসে ইসলামকে জানায়। এই বান্দিটা ওনার অনেক পছন্দের ছিল, কাজকর্ম খুব ভালো করতো, ওনাকেও মহব্বত করতো এবং বান্দিটা ওনার প্রয়োজনও ছিল। তারপর উনি এই বান্দিকে কি করে দিলেন? আল্লাহ রাস্তায় দান করে দিলেন। এখান থেকে একটা জিনিস আমরা বুঝলাম যে দান করার জন্য যে সব রসুলকে বা রসুলের ওয়ারিস ওলামায়ে কেরাম, ইমাম সাহেবকে জানাতে হবে, এটা জরুরি নয়, না জানায় করা যেতে পারে। বাকি তাদের সাথে পরামর্শ করলে ভালো, কোনটা কোন কাজে কখন লাগবে এটা বোঝা যাবে। যেমন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ইসলামের পরামর্শ দিলেন, এত একটা বাগান দিয়ে দিলে আবু তালহা ক্ষতি অনেক বেশি হবে না, কিন্তু উনি তো আল্লাহ রাস্তায় নিয়ে নিতে পারতেন, মসজিদের জন্য নিয়ে নিতে পারতেন, জিহাদের ময়দানের জন্য নিতে পারতেন, মাদ্রাসার জন্য নিতে পারতেন কিনা। কিন্তু উনি দেখলেন না, এই বংশটা নির্বংশ হয়ে যাবে, পথের ফকির হয়ে যাবে। তার আরো তো মাল আছে, কিন্তু ভাই ভাতিজাদের কি নেই, তাদেরকে আগে দেওয়া। কারণ পিছনে আয়াত দিয়েছে, আল্লাহ সাহাবীরা জিজ্ঞাসা করেন, দান কোথায় করবো? বলছিলেন আগে কি নিজের মা বাবা, তারপরে নিজের নিকটাত্মীয়। ইসলামী শরিয়াতে ফরজ নফল সব ধরনের দানই আগে নিকটাত্মীয়, যদি তারা ফরজ হয়, ফরজ খাওয়ার যদি যোগ্য হয় তাদেরকে দেওয়া, উপযুক্ত হলে, আর উপযুক্ত না হলে তারপর দূরের লোকদের। যাকাত যদি ফরজ হয় তো নিজের ভাই বোনকে আগে দেন যদি তারা খাওয়ার যোগ্য হয়, নিজের ফুপু চাচাদের আগে দেন যদি তারা খাওয়ার কি হয় যোগ্য হয়, তারপরে হলো মসজিদ মাদ্রাসায়। তো দেখা যায় নিজের পরিবারের মানুষ আরেকজনের কাছে হাত পাচ্ছে, খয়রাত করছে বা দুটো দুটো মরতেছে, আর এদিকে আপনি দান করে হাতে তাই কি আছে কিনা? এটা ইসলামী শরিয়াতে পছন্দনীয় নয়। নিকটাত্মীয়, নিজের নিকটাত্মীয়কে প্রাধান্য দেয়। এই হাদিস থেকেও আমরা এটা বুঝলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুবর্ণ একটা সুযোগ ছিল। আসহাবে সুফফায় 70 জন সাহাবী না খেয়ে থাকে, ইলম শিখতেছে, হাদিস শেখার জন্য পড়ে আছে, দিতে পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে ভাঙা তরবারি নিয়ে যান, দিতে পারতেন। নবী সাল্লাল্লাহু ওটা দেখেন নাই, ব্যক্তির পারিপার্শ্বিক অবস্থাও চিন্তা করছে। এই জন্য ওলামায়ে কেরাম যারা হবে, সমাজের যারা নেতৃত্ব দিবে, সমাজের যারা দায়িত্ব নিবে, তাদেরকে সব দিক তাকাতে হবে, বিবেচনা করে পরামর্শ দিতে হবে। খালি পাইলাম আর নিলাম আর করলাম এরকম নয়। আজকাল বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রেও আমরা এগুলো খেয়াল করছি না। মানুষজন আমাদেরকে বিভিন্ন হাদিয়া তোফা দিতে আসে, আমরা বাস পাইছি নিয়ে নিই, কিন্তু একটু ডানে বামে তাকাই না। আজকাল ফ্যান্টাসি বেরোয়েছে, হজ উমরার বিশাল খরচ পালন করা, 20 লাখ 25 লাখ বলে একজন খরচ করতেছে।
আরে ভাই, একজন আমাকে ফ্রি দিচ্ছে তাই বলে আমার 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা হজ করতে হবে? এমন হতে পারে যে 20 লাখে আমি 3 7 21 লাখ আরো 2 জন হজ করাতে পারি। তারে বলতে পারি, ভাই আমার তো 7 লাখে হয়, আরো 2 জন করান। কি বোঝেন নাই কথা? আরো 2 জন তো আল্লাহর ঘরে হজে যেতে পারে। আচ্ছা, যদি তা আরো এই 20 লাখ টাকা তো এতে পাঠা দেওয়া যায়, গাজায় দেওয়া যায় যদি সম্ভব হয়, যে সেখানে মানুষ, এছাড়াও তো দেশে বিদেশে আরো কত মানুষ অনাহারে পদ্মাহারে কষ্ট করছে। কি দরকার আমার এখানে এত খরচ করা? নবী আলাইহিস সালাম তো ডাইরেক্ট এর নিচেই করেছে। এখন হজ ইত্যাদি কিনে ফ্যান্টাসি মিনায় থাকতো কয়েক ঘন্টার জন্য, এসি টেসিতে 5 স্টার হোটেল পেল, এখন যা আয়োজন করতেছে একে হজ উমরায় যে হোটেল নিয়ে মারা। আরে আমি কি হোটেলে থাকতে গেছি না হারামাইন শরীফাইনের পদধূলি নিতে গেছি? এখানে তো সারাদিন কাণ্ডে করলেও আমার গুনাহ মাফ হবে কিনা এটা কত আদায় হবে কিনা, সেখানে না থেকে হোটেলে থাকা নিয়েও ফ্যান্টাসি হয়ে গেছে। কেউ গল্প দেয়, ভাই উমরা করেছি 5 লাখ খরচ করেছি। হ্যাঁ, 1 টাকা খরচ করলে 700 গুণ সওয়াব হয়, সেটা ঠিক আছে। তাই বলে কি এরকম উমরা করতে বলছে নাকি আল্লাহ? যে 5 লাখ খরচ করে উমরা করেন, যেখানে 1-1.5 লাখ টাকায় হয়ে যায়, খুব ভালোভাবে হয়ে যায় নাকি হয় না? তাহলে 5 লাখ খরচ করে গরিব বিল্ডিংয়ে থাকতে হবে কি? এই যে জিনিসগুলো আমরা ফ্যান্টাসি করতে পারছি, অথবা 5 লাখে আমি আরো 4 জনকে উমরা করা, অথবা আমি আরো 4টা মানুষের দান করে দিতে পারি, তাহলে 4টা রিক্সা কিনে দিতে পারি। কত গরিব মানুষ আছে প্রতিদিন 400 টাকা রিক্সা ভাড়া দেওয়া, এই যে ব্যাটারি রিক্সা বা আরো যে রিক্সা আছে ঢাকা শহরে 400 টাকা 450 টাকা দিতে হয়। ওরা যদি একটা রিক্সা কিনে দেওয়া যায়, 60-70 হাজার টাকা একটা রিক্সা হয়ে যায়, তাহলে কি হয়? ও সারাদিন 400 টাকা জমা দেওয়া লাগে না। ওর অনেক কিস্তি ঋণ টিন আছে, ফ্যামিলিতে এদের আবার একটু গরিবদের বড়ও থাকে, মা বাবা ভাই বোন সবাইকে টানতে হয়, তো এরা দেখা গেছে আরামে। বেশিরভাগ উত্তরবঙ্গ ইত্যাদি থেকে রিক্সা চালাতে আসে, একটা উত্তরবঙ্গের গাড়ি ভাড়া 700 থেকে 1000। বুঝেন এই কথা? তো যদি একদিন বাড়িতে যেতে চায়, আসতে চায়, তো ওর কয় দিনের কামাই নিয়ে যেতে হবে? চিন্তা করেন, অসুখ বিসুখ রোগ বালা এগুলো থাকে। এই জমা 400 টাকা দিয়ে কয় টাকা ঢাকা শহরে? আর যে পরিমাণ এখন রিক্সা বাড়ছে, এখন রিক্সা সব বসে থাকে। আজকাল দেখি 40 টাকা 20 টাকা করলেও নিয়ে যায়। মানে কি মানা নাই, মানুষ এত বেশি রিক্সাও হয়ে গেছে, তা তাদের এ কমে আসছে না? তো এইগুলো তো আমাদের একটু তাকানো উচিত সমাজ। আমি তো বিভিন্ন দিক টান করতেছি, বিভিন্ন কোর্স করতেছি। কোন জায়গা করতেছে? যেখানে আমার নাম কাম আছে। এটা আল্লাহ বলেন, ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা যা কিছু দান করো না কেন, সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা ভালো করে জানেন। কি জন্য দান করতেছো, কতটুকু দান করছে, এটা আল্লাহ তাআলা জানেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে প্রিয়তম জিনিস দান করার জন্য এটা জরুরি নয় যে দানের পরিমাণটা অনেক বড় হতে হবে। প্রিয়তম জিনিসের জন্য এটা জরুরি নয় যে আমার মার্সিডিজ বেঞ্চটা আমার রোলস রয়েস দান করে দিতে হবে। প্রিয়তম দানের জন্য এটা জরুরি নয় আমার গুলশানের ফ্ল্যাটটা দান করে দিতে হবে। প্রিয়তম জিনিসের জন্য এটা জরুরি নয় যে আমার আইফোনটা দান করে দিতে হবে। প্রিয় জিনিস দান করার জন্য জরুরি হলো, ছোট হলেও আল্লাহর মহব্বতে করব, আল্লাহর সন্তুষ্টির জন্য করব, এটা হলো আগে। কারণ দান করলাম বিশাল ফ্ল্যাট, দিয়ে দিলাম একটা মাদ্রাসায় বা মসজিদে, মানুষ বলবে আরে বাপরে বাপ কত বড় টাকা। কিন্তু এটা কার জন্য করছে? আল্লাহর জন্য না বান্দার জন্য? নিজের নাম কামের জন্য? সব নষ্ট করে। এটা বড় ক্ষতিকর, এটা বড় ক্ষতিকর। পরীক্ষা দিয়ে এক্সপেলড হওয়া, রেজাল্ট না পাওয়া যেরকম ক্ষতিকর, দান খয়রাত করলাম করে নেকি পাইলাম আরো বেড়ে। বুঝেন এই কথা? আপনি এশার নামাজ পড়ছেন, আজকে মার্ক পাইছেন 50, উদাহরণস্বরূপ। এদের থেকেও মারাত্মক হলো 100 নামাজ পড়ে দেখাইছেন, কিন্তু নিয়াত ছিল মানুষকে দেখানো। মানুষ আমাকে আল্লাহওয়ালা বলবে, মানুষ আমাকে আবরার বলবে, মানুষ আমাকে সালেহিন বলবে, বুজুর্গ বলবে, এটা বলবে আমাকে, তাই আমার হবে নাম কাম। এটা বলার কারণে বললাম, এটা 100 পাইছি না 75 পাইছি? কথা কয় না? কত পাইছি কি বলেন? হ্যাঁ, 000। তাহলে এই নামাজটাতে এত সুন্দর করে পড়লাম, রং রং করে সুন্দর লম্বা কেরাত দিয়ে, লম্বা রুকু দিয়ে, লম্বা সিজদা দিয়ে, সব বরবাদ হয়ে গেল। এটা আরো বেশি ক্ষতিগ্রস্ত না 50 পাপ থেকে? বুঝেন নাই কথা? দান করেন নাই করছেন, 5 টাকা হোক আর 50 কোটি হোক, কিন্তু দান করছেন কিসের জন্য? মানুষ আমাকে দাতা বলবে। অনেক সময় জুমার দিন বাক্স দেয়, দান করার ইচ্ছা নাই, তাও পকেটে 10 টাকা 20 টাকা বের করে আসলে কি করব? ওর পোলারে দিয়ে খেলাচ্ছে, আমি ওকে খেলাই। একটা হলো আগ্রহের জন্য, আমিও আমার ছেলেদেরকে দান করা শেখাই, সেটা তো অবশ্যই কাম্য এবং ভালো কাজ।
কিন্তু যদি মনে করি ওই লোক কি করবে, টিপটা দামি একটা জামা গায়ে দিয়েছে আড়াই থেকে কিনে, বুঝলেন না কথা, কিন্তু তো টাকা দেন, ঠিক আছে আমিও 10 টাকা দিই, কি আছে কিনা এরকম? যদি এরকম হয় তাহলে এই 10 টাকা তো গেল পকেটে, খালি খালি দুনিয়াও গেল, আখিরাত দুটাই লস। এই জন্য প্রত্যেকটা আমলের ক্ষেত্রে সবচেয়ে প্রথম আগে জরুরি হলো আমার আল্লাহ রাজি কিনা। আমাদের বুজুর্গরা বলেন যে কোনো কথা, কাজ, দান, সাদাকা, আমল, আখলাকের আগে ন্যানো সেকেন্ড পরিমাণ নিজেকে একটু থামায় দিলের দিক তাকানো, চিন্তা করা, এখন আমার দিলে কি অবস্থা আছে, আমি যে এই বয়ানটা করতেছি এখানে কি উদ্দেশ্য, আমি যে এই মাসলাটা করতেছি কি উদ্দেশ্য, আমি যে এই দানটা করছি কি উদ্দেশ্য, আমি যে নামাজটা করছি কি উদ্দেশ্য, আমি যে এই যে হক কথা বা বিভিন্ন দিনের কাজ করছি কি উদ্দেশ্য। যদি দিলের মধ্যে জায়গা থাকে হ্যাঁ একমাত্র আল্লাহ খুশির জন্য বলছি, তাহলে করো, আর না। এখন আবার শয়তান ধোঁকা দিল, আজকে ফজর নামাজ পড়ার সময় মনের মধ্যে আইসে মানুষ করে ভালো নামাজ, ফজর পড়তে আইসে, তা যাবো না, জানলা নামাজ পড়তে কি, এটা আবার বলা তো যায় না, আজকে তাফসিরে শুনে আইছে, শয়তান তো লেগে থাকে। ফরজের মধ্যে আবার এই কাজ চলবে না, ইখলাস থাকুক আর না থাকুক ফরজ কাজ করতেই হবে, ফরজ কাজ করতে হবে, এটা ছাড়া যাবে না। তো নিয়মতান্ত্রিক দান কথা হলো ইসলামী শরিয়া এটাই, আল্লাহ যা বলেছেন, যেভাবে বলেছেন, যতটুকু বলেছেন সেই কাজ সেইভাবে সেই সময় ততটুকু করার নাম হলো নেক কাজ, ততটুকু আমরা আল্লাহর প্রিয়তা ভালোবাসা অর্জন করা, এটা হলো মূল কথা। কোনো কোয়ান্টিটি আসল নয়, কোয়ালিটি পূর্ণ হতে হবে ইবাদত, এটা হলো সার কথা। সকল কোরআন হাদিসের সার কথা যে কোয়ান্টিটির থেকে কোয়ালিটিকে প্রায়োরিটি দিতে হবে, কোয়ালিটি ফুল হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের একটি তাফসীর নবী ইসলাম থেকে বর্ণিত হয়েছে একটি হাদিস। নবী ইসলাম বলেন নেকি একটি অন্যতম হলো সত্য কথা বলা, তোমরা সত্যবাদী পেলে তাকে আঁকড়ে ধরবে, কারণ এই সত্যবাদীরা জান্নাতে থাকে আর তুমি তাদের সাথে জান্নাতে যেতে পারবে। আর তুমি মিথ্যা থেকে যোজন যোজন দূরে থাকবে, কারণ মিথ্যা হলো ফুজুর আর ফাজের এই বদকাররা থাকবে হলো জাহান্নামে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ও ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, গুনাহ থেকে বেঁচে থাকো, আর এর জন্য তোমরা সত্যবাদীদের সাথে চলো। যে সত্য কথা বলে সে আসলে নেককার। অনেক সময় নামাজি পরেজগার কিন্তু সত্য কথা বলে না, মিথ্যা বলে। এক একজনের মিথ্যা বলার জায়গায় এক এক রকম। মসজিদে হয়তো সত্য বলে কিন্তু ব্যবসায় মিথ্যা বলে, ব্যবসায় হয়তো সত্য বলে মসজিদে এসে মিথ্যা বলে, ব্যবসার সাথে মসজিদে সত্য বলে ওর সাথে মা বাবার সাথে মিথ্যা বলে, আছে কিনা? তাহলে মিথ্যার থেকে যে বলবে তার থেকে যোজন যোজন দূরে থাকতে হবে, সত্যবাদীর সাথে খুব কাছে চলে থাকতে হবে। নবী ইসলাম হচ্ছে আঁকড়ে ধরো, আঁকড়ে ধরা মানে তারা ছুটবই না, মানে তার সাথেই মিলবো। এই জন্য বন্ধুত্বর জন্য, মিশার জন্য চুজ করবো কাকে, ওই ব্যক্তিকে যে সত্য কথা বলে। অপর হাদিসে নবী ইসলাম বলে যখন কোনো ব্যক্তি মিথ্যা বলে তখন ফেরেশতারা তার থেকে দৌড়ায় দৌড়ে অনেক দূরে চলে যায়, মানে তার মিথ্যার এত বাজে একটা ব্যাড স্মেল আছে, ফেরেশতারা শুনে। নাউযুবিল্লাহ। এই জন্য মিথ্যা এটা হলো কবিরা গুনাহ। কেমন কবিরা গুনাহ? শিরকের পরে। আল্লাহ তাআলা যেখানে শিরকের আলোচনা করেছেন সেখানে মিথ্যার কথা আলোচনা করেছেন। হাদিসের মধ্যেও বড় বড় শিরকের কথা যেটা বলা হয়েছে, আল্লাহ তাআলা সেখানে আল্লাহর শিরকের পরে মা বাবার সাথে বেয়াদবির কথা বলেছেন, এরপরে মিথ্যার কথা বলেছেন, সুদের কথা বলেছেন, মদের কথা একসাথে। তাহলে মিথ্যা হলো মারাত্মক। সত্য কথা বলতে হবে, সত্যবাদীদের সাথে যা হয়েছে যা ঘটেছে সেটাই বলতে হবে, সেটাই। মিথ্যার ধারে কাছে যাওয়া, হ্যাঁ নিজের ইজ্জত হানি হলে ইসলাম দিন ইসলামের রক্ষার জন্য সেটা ভিন্ন কথা, সেটাও ওলামা ইকরামের সওবারে থেকে শিখতে হবে যে কোন ক্ষেত্রে বলা যায়, কোন ক্ষেত্রে বলা যায় না। কিন্তু কোনোভাবেই মিথ্যাশ্রয় নেওয়া যাবে না। সন্তানদেরকে ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে। দুষ্টমি করছে, ভাঙছে, তো মার তো দিবেন বা মানে কি বলে শাস্তি দিবেন, বা সে একটা ভাব থাকবে, সন্তান সত্য বলে মাফ করে দিবেন, মানে তুমি সত্য বলেছো এই জন্য পুরস্কার, বাকি নাহলে একটা দিতাম চাপটা, দিতাম একখান থাকতো, বুঝেন কথা, দিতাম একটা কিল। তুমি সত্য বলার কারণ, তাহলে এই ক্ষেত্রে থেকে সন্তান ভরে উঠবে, এখন থেকে সত্য বলবে। আর যদি দেখা যায় মিথ্যা বললে মায়ের থেকে বেঁচে যায়, কি শিখলো? মিথ্যা শিখে গেল। ছোটবেলার থেকে তাদেরকে গড়ে তুলতে হবে সত্যের উপর। মা বাবা যদি সত্য বলে সন্তানও সত্য, দেখবেন বাচ্চাদের মিথ্যা শেখালেও সত্য বলে। কি বলেন? যতই শিখান আমি
আব্বুরে ভালোবাসি, ও যেটা আসলে বাসে সেটাই বা সত্যি কথা যেটা সেটাই বলি। বাচ্চাদের সব সঠিক হয়, বাচ্চাদের সব কি হয়? সঠিক হয়। মা বাপ তাদেরকে খারাপ বানায় বা পরিবেশকে খারাপ হয়ে যায়। আল্লাহ বলেন ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আল্লাহর নিজের সৃষ্টির যে স্বভাব আছে সেটা দিয়ে সৃষ্টি করেছেন। বুখারী মুসলিমের হাদিস আছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা নবজাতক শিশু দুনিয়াতে আসে আল্লাহর ওই সৃষ্টির স্বভাব নিয়ে। বা আবওয়াহু ইউহাবিদানি ওয়া ইউনাসরানি ওয়া ইউমাদ্দিসানি, তার মা বাবা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মুক্তি পর্যন্ত বদ আমলওয়ালা বানায়, বদ আখলাক। প্রত্যেকটা বাচ্চার সঠিকটা নিয়ে আসে, এই জন্য বাচ্চারা সঠিক। আল্লাহওয়ালা বুজুর্গরাও বলেন বাচ্চারা যদি কাউকে মহব্বত করে বুঝতে হবে এই লোকটা ভালো মানুষ। কারণ বাচ্চারা নেককারদেরকে মহব্বত করে, তাদের কোলে যায়, তাদের কাছে বসে। দেখবেন আলেম ওলামা নেককার ব্যক্তিদের কোলে যায়, বাচ্চারা তাদের কাছে বসে। জুমার দিন হলে এরা দেখা করতে যায় হুজুরের সাথে, খতিবের সাথে একটু সাক্ষাৎ করে, কি আছে কিনা। আর বক্তাদের কাছে এরা সেদেও যেতে চায় না। দেখবেন যারা এই সুদ খায়, ঘুষ খায়, বল খায়, ওরা আল্লাহ তাআলাদের দিলের মধ্যে সেই নজর সেই দিয়ে দিয়েছে, ওরা এদের কাছেও যায় না। আজকে পড়তেছিলাম এক জায়গায়, পেলাম যে সুফিয়ান বিন ওয়াইনা রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি কোনো আল্লাহওয়ালা নেককারকে ভালোবাসে তাহলে মনে করবা সে প্রকারান্তে আল্লাহকেই ভালোবাসে। কারণ সে নেককারকে কিসের জন্য ভালোবাসবে? টাকার জন্য, চকলেটের জন্য। বাচ্চারা তো সবাই চকলেট টকলেট দিলেও তাকে ভালোবাসে, কিন্তু ওরা প্রকৃতভাবে চকলেট ছাড়াও দিন থেকে কারে ভালোবাসে? যে তাকে কি করে, আপনার যার মধ্যে আল্লাহওয়ালা আছে, গুনাহ না, কারণ নিজেও হলো গুনাহ করে না, বাচ্চা হলো সব থেকে গুনাহমুক্ত, ফেরেশতাদের মতো তুল্য, ওর মতন লোককেই পছন্দ করে। আর গুনাহ করলে তাকে কেউ পছন্দ করে না, বাচ্চারাও করে না, কোনো মাখলুকও। আল্লাহ আমাদের হেফাজত করুন। না তো নেক কাজের জন্য একটি হলো, অন্যতম নেক কাজ হলো সত্য কথা বলা। যাই হোক, আল্লাহ তাআলা বলছিলেন আজকের আলোচনা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহু বিহি আলিম। শেষ কথা হলো যা কিছু দান করবো, যা কিছু করবো, আল্লাহ বলেন সব কিছু আল্লাহ ভালো জানেন। কোন নিয়াতে, কি জন্য, কতটুকু, কিভাবে দিচ্ছ, তা আল্লাহ তাআলা কি জানেন? সব কিছু ভালো করে জানেন। এই একটা কথা আমাদের দাদা উস্তাদ শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহ বলেন, প্রতিদিন সকালে ফজরের পরে এই আমলটি করবেন, এই দোয়াটি করবেন যে আল্লাহ আজকে সারাদিন যা করবো যাতে সব কিছু আপনার সন্তুষ্টির জন্য করতে হবে। মানে ফজরের পরে একটু এই দোয়াটা করতে বলছেন জরুরিভাবে, তাকিদ দিয়ে। আর সারাদিন চিন্তা চেতনার মধ্যে এটা রাখা যে আমি সারাদিন যা করবো কার জন্য করবো? আল্লাহর জন্য করবো। এই একটা মানুষ এই একটা আমল যদি কেউ করতে পারে, সে সত্যিকার অর্থে আবরার সিদ্দিকিন সালিম হয়ে যাবে। এর বহুত জরুরি আমল, আবার দেখতে যতটা সহজ হয় কঠিন আছে। কি বলেন? এই কাজ করবো, আবার আরেক অন্য হাদিসে তো আসছে কেউ যদি বউ বাচ্চাকেও খাওয়াও, তাও কার জন্য? আল্লাহ তাহলে নেকি পাবে। আর যদি কেজি কেজি মিষ্টি খানা খায়, তাহলে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত বিক্রি করে খায়, আল্লাহর সন্তুষ্টি নিয়াত নাই, তাহলে নেকি পাবে। যে কোনো কাজের জন্য মূল কি? এই নিয়াতটা, যা করবো কার জন্য? আল্লাহর জন্য। এটা যদি হয়, আমাদের মধ্যে ভেদাভেদ, মারামারি, জ্ঞানদাম থাকবে। আমি যে যা বলছি এটা আল্লাহর জন্য বলে থাকি, আপনার সাথে আমার সাথে মারামারি জ্ঞানদাম নাই। আপনিও যদি আল্লাহর জন্য শুনে থাকেন, আপনার সাথে আমার সাথে জ্ঞানদাম মারামারি নাই। আপনি যদি মসজিদ চালান আল্লাহর জন্য, আপনার কমিটির সাথে সাধারণ মুসল্লির কোনো জ্ঞানদাম হবে না। মুসল্লিরা যদি নামাজ পড়তে এসে থাকে আল্লাহর জন্য, মুসল্লির সাথে কি হবে না? কমিটির কোনো সমস্যা হওয়ার। আমাদের যত ভেজাল বাদে তার মধ্যে পিছনে থাকে এই আল্লাহর জন্য নয়, এইটুকু। যদি আল্লাহর জন্যই হয় সব কিছু, তাহলে ভেজাল থাকার কথা না। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামও সাধারণ মানুষ ছিলেন, তাদের মধ্যে ভেজাল হয় নাই। কেন? কারণ তারা যা কিছু করছেন সবাই নবী ইসলামও করেছেন, সাহাবায়ে কেরাম তার জন্য, আল্লাহর জন্য। যার কারণে এই প্যাস বাঁধে নাই। নবী ইসলামের সমালোচনা সাহাবায়ে কেরাম করে নাই, কারণ মহব্বত করেছেন আল্লাহর জন্য। নবীও সাহাবাদের বিরুদ্ধে চলেন নাই, কারণ ওনাদের প্রতি মহব্বত করেছেন আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, সবাইকে সমস্ত কাজগুলো আল্লাহর জন্য করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।